ভার্সিটি লাইফটা শেষের দিকে একটা নিঃস্বার্থ অনুভূতি সব বন্ধুদের জন্য বন্ধুদের কাজ করে এমনটা যে ইস, জীবনের এতগুলো সময় একসাথে কেটে গেল, আর কিছুদিন যদি একসাথে থাকতে পারতাম, এই সময়গুলো আরও বড় করতে পারতাম। তারা আসলে চায় যে যদি আমাদের বাকি জীবনটাও একসাথে এমন কেটে যেত। শেষ পর্যন্ত তা হয় না এবং তারা প্রতিশ্রুতি দেয় কেউ কাউকে ভুলবো না, সবাই সবাইকে মনে রাখবো, বা এই টাইপের আর কি, যেটা হয় বাস্তবতা। তখনকার সেই আবেগটা আসলে ভেতর থেকে আসে এবং একদম, যাকে বলে একদম স্ট্রং একটা আবেগ সবার ভিতর থাকে। বাট সময়ের প্রয়োজনে যখন তারা ইউনিভার্সিটি শেষ করে বের হয়ে যায়, এত কাছের বন্ধুবান্ধব থেকে যখন তারা বাস্তব জীবনে প্রবেশ করে, যেটাকে বলে চাকরি জীবন বলি, বা তার পরবর্তী জীবনে যখন সে যুক্ত হয়ে যায়, সময় তাকে সেই বন্ধুবান্ধবকে মনে রাখতে দেয় না। সময়ের প্রয়োজনেই সে পরিবর্তন হতে থাকে। সময়ের প্রয়োজনে একটা সময় এমন হয়ে দাঁড়ায়, সপ্তাহ কেন, মাস কেন, বছরে 2-1 বার কোনো বন্ধুবান্ধবের সাথে কথা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে। এমন হয় একটা সময় গেলে যে কাছের বন্ধুটা কবে বিয়ে করেছে সে নিজে জানে না। এমন হয় কাছের বন্ধুটার বাবা বা মা মারা গেছে, সেই খবরটাও সে পায় নাই। এবং একটা সময় এমনই হয় যে সার্কেলের কোনো বন্ধু মারা গেছে, সেটাও হয়তো অনেক বন্ধু জানতে পারে না বা জানে না। এইটা আসলে কারো কোনো দোষ না, এটা বাস্তব জীবনের একটা সাইকেল। এই বাস্তব জীবনের সাইকেলে যখন যে যার মতো প্রবেশ করে, তখন সময় তাকে এমনভাবে পরিবর্তন করে দেয়, ওই যে আবেগটা ছিল একসাথে থাকার, একসাথে আরও কিছু সময় থাকার, কেউ কাউকে ভুলে না যাওয়ার যে প্রতিশ্রুতি, সেটা সময়ের সাথেই পরিবর্তন করে দেয়। কারণ মানুষ সবসময় স্মৃতি জমায়। এই যে পুরনো স্মৃতি জমায়, জীবনের এই সাইকেলের সাথে নতুন নতুন স্মৃতিও জন্মে। দ্যাটস ওয়াই পুরনো যে স্মৃতিগুলো আছে সেগুলো আস্তে আস্তে ম্লান হতে থাকে। মানুষের জীবনে এই পরিবর্তনের ধারাতে সে প্রতিদিন যে নতুন নতুন স্মৃতি জমাচ্ছে, তার পুরনো যে স্মৃতি সেগুলো আস্তে আস্তে মলিন হচ্ছে। সেই স্মৃতিগুলো আস্তে আস্তে ওই রকম করে আগের মতো করে ফিল করা হচ্ছে না। হ্যাঁ, এর ভিতরে অনেক বন্ধুবান্ধব আছে যেটা সে ফিল করে, সেই বন্ধুবান্ধবদের মনে করতে চায়, মনে করে। অনেক সময় সে ফোন করে কেউকে কান্নাও করে, পুরোনো দিনের ভার্সিটির গল্পগুলো বলে, বা বৃষ্টি হলে বা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা কারণে সেই বন্ধুদের কথা মনে পড়লে। বাট আপনি খেয়াল করে দেখবেন যে বন্ধুটা আপনাকে মনে করছে বা মনে করে, সেই বন্ধুটা হয়তো কোনো কারণে বাস্তব জীবনের যে সাইকেলটা, সেই সাইকেলে নিজেকে যুক্ত করতে পারে নাই, বা তার স্টোরেজে ওই রকম নতুন কোনো স্মৃতি জন্ম নেয় নাই, দেখে সে ওই পুরনো স্মৃতিগুলো এখনও ধরে আছে। বাট যদি এমন সময় আসে বা এমন হয়, সেই বন্ধুটাকেই যদি এই গতানুগতিক সাইকেলের সাথে আপনি যুক্ত করে দেন বা সে যুক্ত হয়ে যায়, সেও তার সমস্ত বন্ধুর মতোই সেই পুরনো স্মৃতিগুলো ভুলতে বসবে। কারণ বাস্তবতাটাই এমন, আমাদের মোবাইল স্টোরেজের মতো, যে আমরা যখন হাজার হাজার ছবি আছে, বাট পুরনো ছবিগুলো কবার দেখা হয়, কিন্তু নতুন ছবি যেটা আসছে, নতুন ছবি যেটা তুলছি, নতুন স্মৃতি যেগুলো জমাচ্ছি, সেগুলোই ডেলি লাইফে দেখছি, আপলোড দিচ্ছি, কথা বলছি সেগুলো নিয়ে। বাট পুরনো স্মৃতিগুলো সময়ের প্রয়োজনে আমরা এভাবেই আস্তে আস্তে ভুলে যেতে থাকি, ঠিক মোবাইলের সেই পুরনো ছবির মতো। বাস্তব জীবনটাই এমন। আসলে সেই ফেলে আসা স্মৃতি, সেই ফেলে আসা বন্ধুবান্ধব, সেই ফেলে আসা ভার্সিটি লাইফ, একটা সময়ের তাগিদেই মানুষ ভুলে যায় বা ভুলতে হয়। এটাই বাস্তবতা। এটা কারো কোনো দোষ না আসলে। সময় মানুষকে এমনভাবেই পরিবর্তন করে দেয়।